গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, তাই তো আপনাদের জন্য ভয়, আতঙ্ক, প্রেম, রহস্য, নানান কাহিনী নিয়ে বারবার চলে আসি আমরা গল্পের পাঁচালী ডিপ। আমাদের আজকের গল্পটি আমরা পাঠ করছি আমাদের এক শ্রোতা বন্ধু এমডি ফ্যামিলির অনুরোধে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পরিবেশনা, জয়দীপ চক্রবর্তীর লেখা শ্মশান ভৈরব। পুরানো শ্মশানের ইট বাঁধানো চত্বর পেরোলেই অপ্রশস্ত পাকদণ্ডী, আর তারপরই আদি গঙ্গার মজা খাল। এই গঙ্গা আগে 7 ক্রোশ চওড়া ছিল। কয়েক শতক আগে চৈতন্যদেব এ পথেই রওনা দিয়েছিলেন নীলাচলে। গঙ্গার দুধারে তখন গভীর জঙ্গল, এক সাপদসংকুল এলাকা। বিপদ মাথায় নিয়েই আশেপাশের জনপদ থেকে মানুষ মৃত পরিজনদের দেহ সৎকার করতে আসতো এই গঙ্গা তীরবর্তী এই শ্মশানটাতে। যাত্রাপথে সেই শ্মশানের কাছেই নৌকা থামাতে বললেন গৌরসুন্দর। সঙ্গীরা অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, এখানে কেন থামতে বলছেন প্রভু? কারা যেন কাঁদছে। মহাপ্রভু একটু আনমনা হয়ে বললেন কথাটা। এই নির্জন শ্মশানে কে কাঁদবে? এ নিশ্চিত ভ্রম তোমার। হাজারো দলিত পীড়িত মানুষের কান্না তুমি বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছ সর্বক্ষণ, তাই মনে হচ্ছে কেউ কাঁদছে। দুদিকে মাথা নাড়ান গৌরাঙ্গ। তারা যে আমাকে প্রাণপণে ডাকছে, তাদের ডাক উপেক্ষা করে যদি চলে যাই, তাহলে আমার প্রেমের ধর্মে হানি হবে ভাই। কারা তোমাকে অমন করে ডাকছে প্রভু? যারা দেহমুক্ত হয়েও মুক্ত নয়। বলে চুপ করলেন গৌরচন্দ্র। তারপর নৌকা থেকে তীরে নেমে সেই শ্মশান ভূমির মাঝখানে গিয়ে দাঁড়ালেন তিনি। সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, এসো, এই ভয়ঙ্করের মাঝখানে দাঁড়িয়েই আজ আমরা নামযজ্ঞের আয়োজন করি। তারক ব্রহ্ম নাম করি উচ্চস্বরে। করতাল, খঞ্জনি আর শিখলের শব্দে বনভূমির নির্জনতা ছিন্ন ভিন্ন হয়ে গেল মুহূর্তে। গাছের মাথা থেকে ডানা ঝাপটাতে ঝাপটাতে পাখির দল উড়ে গিয়ে বৃত্তাকারে ঘুরতে লাগলো নামকারীদের মাথার উপর। প্রভুর নাম করতে করতে নৃত্য শুরু করলেন, বাহ্যজ্ঞান শূন্য। হঠাৎই প্রেমত্ব গৌরাঙ্গের শিখল ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ভূমির ওপরে। প্রভু কীর্তন থামালেন। তার চোখে তখন অশ্রুধারা। ডান হাতের তর্জনী দিয়ে দিগ্বন্ধন করতে করতে আর্দ্র কণ্ঠে তিনি বলে উঠলেন, আজ থেকে এই নির্জন শ্মশান ভূমির নাম হবে কীর্তন খোলা শ্মশান। আর এই মুহূর্ত থেকে অনন্ত আগামী পর্যন্ত যত জড়দেহের অন্তিম সংস্কার হবে এই শ্মশানে, তারা মুক্ত, তারা মুক্ত। সেই মুক্তি যে আসলে কি কেউ তা জানে না। তবু যুগে যুগে দূর দূরান্তের মানুষ প্রিয়জনদের দেহ বয়ে নিয়ে আসে এই শ্মশানে। দিনে রাতে এ প্রাচীন শ্মশানে চিতার আগুন যেন নিভতেই চায় না। এও যেন এক মহাযজ্ঞ। শ্মশানের কালো মাটির ওপর পাশাপাশি কয়েকটা অগভীর খাঁড়ি, তার উপরেই চিতা সাজানো। হোমের আগুনেরই মতো জ্বলন্ত চিতার গৈরিক অগ্নিশিখা আকাশের দিকে উঠে যাচ্ছে। ধনী দরিদ্র উচ্চ নীচ পাশাপাশি পুড়ে যাচ্ছে একই আগুনে। একই রকম মাংস আর চুল পোড়া গন্ধ উঠছে তাদের সকলেরই জ্বলন্ত শরীর থেকে। সেই সব জ্বলন্ত চিতার পাশে বাঁশ হাতে পায়চারি করতে করতে বিড়বিড় করছে অনাদি মণ্ডল। নিশ্চিন্তে পুড়ে ছাই হয়ে যাও বাবা ঠাকুর, নিশ্চিন্তে পড়ো মা ঠাকুরুন। এ শ্মশান বড় পুণ্যভূমি। এখানে পুড়লেই সাক্ষাৎ স্বর্গবাস, এখানে পুড়লেই মুক্তি। কোনো কোনো মরা উঠতেই চায় না। বাঁশ দিয়ে হাজার খোঁচালেও চিতা নিভে আসে। ধোঁয়ায় ঢাকা পড়ে শ্মশানের আকাশ। কটু গন্ধে দম বন্ধ হয়ে আসে সবার। অনাদি রক্তচক্ষুতে সব বাহকের দলের দিকে চেয়ে চিৎকার করে গাল দেয়, ও পাপ শরীর, আমি পোড়াতে পারবো না। যা শালো, ওই আধপোড়া লাশ ভাসিয়ে দিকে যাও গঙ্গায়। শবযাত্রীরা হাতে পায়ে ধরে অনাদির, বলে, তুমি ছাড়া গতি নেই ভৈরব, একটা কিছু ব্যবস্থা করো। অনাদির রাগ আরো বেড়ে যায়।
নিভে আসা চিতার আগুনে বিড়ি ধরিয়ে বিরক্ত গলায় সে বলে ওঠে, জীবনভর পাপ করবি, মানুষের সর্বনাশ করবি, আর আগুন যেই ফিরিয়ে দেবে তখন ঝামেলা নিতে হবে আমাকে? পারবো না, যা। সব বাহকদের মধ্যে অভিজ্ঞ কেউ তখন দৌড়ে শ্মশান পেরোয়। পাশের ঝুপড়ি থেকে দিশি মদের বোতল কিনে এনে তড়ি ঘড়ি অনাদির দিকে বাড়িয়ে দিয়ে বলে, শান্ত হও ভৈরব, এটুকুনে তুষ্ট হও এবারের মতো। অনাদি মণ্ডল বোতলের ছিপি খুলে খানিক মুখে ঢালে, বাকিটা ঢেলে দেয় চিতার আগুনে। নেভা চিতা আবার জ্বলে ওঠে দপ করে। কীর্তন খোলা শ্মশান জুড়ে নিত্যদিনের এ মহাযজ্ঞের অনাদিমণ্ডলী প্রধান পুরোহিত। তুমুল মাতলামি, হইচই, খিস্তি খেউর আর মানুষের মাংস পোড়া গন্ধ, এই সবের বাইরে অন্য কোনো জীবনের কথা ভাবনাতেই আসে না তার। 6 ফুট 2 ইঞ্চি রিজু বেতের মতো চেহারা তার, লালচে দুটো চোখে ধকধকে আগুন সর্বক্ষ। লম্বা একখানা বাঁশের লাঠি হাতে নিয়ে চিতার আগুনে মানুষের শেষ আহুতির আয়োজন করে সে। তাকে ডরায় না এ জনপদে তেমন মানুষই নেই। সবাই বলে, অনাদি সাধারণ মানুষ নয়, সে কীর্তন খোলা শ্মশানের ভৈরব। অনাদিমণ্ডল শ্মশানের বাঁধানো চত্বরের প্রান্তে দাঁড়িয়ে অন্ধকার গঙ্গার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। আজ অমাবস্যা, আদি গঙ্গার কালো জলের ওপর ধোঁয়াটে কুয়াশা। খানিক তফাতে নতুন শ্মশানের সরকারি ব্যবস্থার ইলেকট্রিক চুল্লি। সেই আলো ঝলমলে শ্মশানে এখন সব যাত্রীদের ভিড়। পুরানো কীর্তন খোলা শ্মশানে আর কেউ পড়ে না আজ। মাংস পোড়া গন্ধও ভাসে না সেখানকার বাতাসে। অন্ধকার আকাশের দিকে চেয়ে জোরে শ্বাস টানে অনাদি। না, পরিচিত গন্ধগুলো আর নেই এখানে। অনাদির দম বন্ধ হয়ে আসে এখন, হাঁপ ধরে বুকে। বিড়িতে টান দিলে বুক মুচড়ে খক খক করে কাশি উঠে আসে তার। অন্ধকার গঙ্গা স্থির, কালচে জলের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে অনাদি। সময় ফুরিয়ে আসছে তার। এখন তার একটাই কাজ বাকি। শুধু এই কাজটুকুর জন্যই এখনো পরিত্যক্ত শ্মশান আঁকড়ে পড়ে আছে সে। নতুন শ্মশান চালু হওয়ার সময় তাকেও কাজ দেওয়ার কথা উঠেছিল, সে কিন্তু নেয়নি। পুরানো কীর্তন খোলা থেকে যে নড়ার উপায় নেই তার। ছেলেটাকে একা ফেলে কোথায় যাবে সে? অনাদি ক্লান্ত ভঙ্গিতে ঘাড় ঘোরায় ডান দিকে। ওদিকে শ্মশানকালীর মন্দির, দ্বিভুজা দেবী মূর্তি অনুজ্জ্বল প্রদীপের আলোয় আরো বড় রহস্যময়ী লাগছে। মন্দিরের সামনে অপ্রশস্ত উঠান, উঠানের মাঝখানেই হাঁড়িকাঠ। নক্ষত্রের মরা আলো এসে পড়েছে হাঁড়িকাঠের উপর। উঠোনের একধারে গঙ্গার পাশের পাকদণ্ডির গা ঘেঁষেই ছোট্ট বেদি মাটির। গঙ্গার ওপারের জঙ্গল থেকে শেয়ালের দল চিৎকার করে মধ্যযাম ঘোষণা করল। অনাদি অন্ধকার মারিয়ে এসে হাঁটু মুড়ে বসল সেই বেদির সামনে। অস্ফুটে সে বলে উঠল, তোর জন্যই এই শ্মশান যায় নাই কখনো। ভবানী ঠাকুর কথা দিয়েছিলেন একদিন ঠিক তোকে এনে দাঁড় করাবেন আমার সামনে। 20 বছর পর আজ সেই দিন মাধব, সেই তিথি। অনাদি, যা যা বলেছিলাম সবকিছুর জোগাড় হয়ে গেছে তো বাবা? ভবানী ঠাকুরের কণ্ঠস্বরে চমক ভাঙল অনাদির। তড়িঘড়ি উঠে দাঁড়ালো সে। ভবানী ঠাকুরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে বলল, হ্যাঁ ঠাকুর। লোকে বলে অনাদিমণ্ডল কীর্তন খোলা শ্মশানের ভৈরব। এই তল্লাটে তাকে ভয় পায় না এমন লোকই নেই। সেই অনাদি যাকে ডরায় তিনি হলেন এই ভবানী চক্রবর্তী, মহাশক্তিধর কাপালিক। এই শ্মশান জাগিয়ে রেখেছেন তিনি। বিশেষ তিথির মধ্যরাতে কত বিচিত্র ক্রিয়া যে চলে শ্মশানে তা কেবল অনাদিই জানে। ভবানী ঠাকুরকে সে সব গ্রহ ক্রিয়ার উপাদান চিরকাল নিষ্ঠুরভাবে নিষ্ঠা ভরে জুগিয়ে এসেছে। ছোট ছেলে মাধব যখন মাত্র 3 দিনের জ্বরে চলে গেল, বুকে পাথর চেপে নিজে তার মুখাগ্নি করেছিল অনাদি।
তাকে চিতায় শুইয়ে দাহ করেছিল শুকনো চোখে। কিন্তু প্রথামতো মাধবের না পোড়া নাভি পুঁতে আসেনি গঙ্গার বাঁকে। পিতলের কলসিতে ভরে সেই নাভি পুঁতে রেখেছিল উঠোনের এক ধারে, এই বেদিটারই নিচে। রাতে ভবানী চক্রবর্তী শ্মশানে জপ করতে এলে অনাদি তার পায়ে পড়ে গিয়েছিল। ভবানী হাজার বুঝিয়েও শান্ত করতে পারেনি অনাদিকে সেদিন রাতে। অনাদির এক কথা, তুমি তো সব পারো ঠাউর, চাইলেই নিভা চিতায় বসে দাও দাও আগুন জ্বালাতে পারো, মরা মেয়ে মানুষের পরনের বস্ত্র গায়ে জড়িয়ে বসে ডেকে আনতে পারো তাকে চোখের সামনে। তুমি আমার মাধবকে একটিবারের জন্য অন্তত আমার সামনে হাজির করো। তা হয় না অনাদি। ভবানী তার মাথায় হাত রাখেন। যে যায় সে যায়, তাকে পিছু রাখতে নেই। ওতে তার মুক্তি পেতে বাধা পড়ে। মাধবকে আটকে রাখিসনি তুই, ওকে যেতে দে। ওর নাভি বিসর্জন দিয়ে দে গঙ্গায়। অনাদি উন্মাদের মতো দুটো পা জড়িয়ে ধরে তার। একবার তাকে তুমি আমার সামনে আনো ঠাউর, আর কোনোদিন কিচ্ছু চাইব না তোমার কাছে। এটা ঠিক নয় অনাদি, ওতে পাপ। বোঝাতে চেষ্টা করেছিলেন ভবানী ঠাকুর। আমি পাপ পুণ্য বুঝি না, আমি তাকে একবার শুধু দেখতে চাই। বেশ, মাধব ওই বেদির নিচেই বন্ধ থাক তাহলে। সময় এলে তুই নিজেই তাকে মুক্তি দিস। সেদিন তুমি আমায় দেখাবে তাকে? কাতর হয়ে বলে অনাদি। আচ্ছা। ইলেকট্রিক চুল্লি চালু হওয়ায় পুরানো শ্মশানে আর কেউ আসে না। আদিগঙ্গার দুপাশ দিয়ে শোনা যাচ্ছে নাকি আজকাল আবার রাস্তা তৈরি হবে, খুব শিগগিরই হবে সেটা। এই বেদি ওই মন্দির দুই ভাঙা পড়তে পারে সে কাজ শুরু হলে। অনাদি তাই অস্থির হয়ে থাকে সারাক্ষণ। হঠাৎই ভবানী বলে উঠলেন, সামনে অমাবস্যা, মধ্যচামের পর সময় প্রশস্ত। তোর জন্য সেদিনই আমি ক্রিয়ায় বসবো কিন্তু অনাদি। সেদিনই এই মহাক্রিয়ার প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে বিস্তারিতভাবে বুঝে নিয়েছিল অনাদি। কদিন ধরেই নিখুঁতভাবে আয়োজন সম্পন্ন করেছে সে। আজ সে যদি সত্যি আসে, তাহলে আসবে আমাদেরই মতো অন্নময় শরীর নিয়ে। ভবানী চক্রবর্তী চাপা গলায় গম্ভীর স্বরে বললেন, তার জন্য খাদ্য প্রস্তুত থাকা চাই কিন্তু। সে বন্দোবস্ত হয়েছে ঠাউর, সুগন্ধি চাল এবং ছাগ মাংস এনে রেখেছি। অনাদি বললে, যে চিতায় মাধব পুড়েছিল সেখানেই চিতা সাজা। সেই চিতাগ্নিতেই আজ এই মহাভোগ রান্না করতে হবে তোকে। আমি ততক্ষণে নিজের আসন প্রস্তুত করছি। যে আগে। কীর্তন খোলার খাঁড়ির ওপর অনেক দিন পর চিতার আগুন জ্বলছে আজ। পরিচিত হাড় মাংস চুল পোড়া গন্ধের বদলে জনহীন শ্মশান জুড়ে আজ গরম ভাত আর ছাগ মাংসের সুগন্ধি গন্ধ। আসন থেকে ভবানী ঠাকুর হাঁক দিলেন, অনাদি, ভোগ প্রস্তুত হলো? হ্যাঁ ঠাউর। বলেই মুখ তুলল অনাদি। আর তখনই আবছা অন্ধকারের দৃশ্যটা চোখে পড়ল তার। স্থির হয়ে গেল অনাদি। মাটির চৌকো বেদিটার পিছনের ঝোপ ঠেলে সরিয়ে এক শীর্ণ ছায়ামূর্তি উঠে আসছে। প্রায় অনাবৃত শরীরে শুধু এক খণ্ড কোটি বস্ত্র। অনাদির বুকের মধ্যে দামামা বেজে উঠল। তবে তবে সে কি সত্যিই এলো? ভবানী চক্রবর্তীও দেখছেন তাকে। আসনে বসেই গর্জে উঠলেন তিনি, কে তুই? ছায়ামূর্তি সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে এসে দাঁড়ালো নির্জন শ্মশান ভূমিতে। তারপর ভবানী ঠাকুরের দিকে একবারও না তাকিয়ে অনাদির সামনে হাঁটু মুড়ে বসে ডান হাতটা বাড়িয়ে দিয়ে সে বলে উঠল, আমায় একটু ভাত দেবে ভৈরব? আগুনের লালচে আভা এসে পড়েছে আগন্তুকের মুখে। সেই মুখের দিকে চোখ কুঁচকে একটুক্ষণ তাকিয়ে থেকে অনাদি জিজ্ঞেস করল, কে তুই? তুই তো আমার মাধব নোস। আমি পরাণ, চিনতে পারছো না ভৈরব? আমি শুলিপোতার অনন্ত হালদারের ছেলে, মনে নেই? আমার বাপ দাদারে তুমিই তো পুড়িয়েছিলে এখানে। অনাদি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার দিকে। পরাণ বলে চলল, মোয়ামারিতে গাছ গেল গত শনে, এক চিলতে জমেছিল, টুকটাক ফসল করে দু মুঠো ভাত জুটছিল, জল ঝরে সেও গেছে। হাতে পয়সা নেই, ঘরে খাবারও নেই, কতদিন খাওয়া জোটেনি।
গঙ্গার ধারে ঘাসের ওপরে শুয়েছিলুম। গরম ভাতের গন্ধে উঠে এলুম গো। অনাদি তাকিয়েছিল তার দিকে। মাধব বেঁচে থাকলে পরাণের বয়সেই হতো বোধহয়। ভবানী চক্রবর্তী আসন থেকে উঠে এসেছেন। ওকে কিছু দিস নে অনাদি। যজ্ঞের অন্ন অগ্রভাগ কাউকে দিলে তা অপবিত্র হবে। সে যখন আসবে এ উচ্ছিষ্ট অন্ন তো আর তাকে দিতে পারবি না। অনাদি হাসে। অন্ধকার শ্মশানে তার মুখে নিভন্ত উনুনের লালচে আভা। বলে, দরকার নেই ঠাউর। কি বলছিস তুই? তোর এতদিনের স্বপ্ন? এই তো সে এসেছে আমার সামনে। ঘোর লাগা গলায় বলে অনাদি। সব নিয়ে যা পরাণ, ভাত মাংস সব। বাড়ি গিয়ে পেট ভরে খা সবাই মিলে। অধৈর্য গলায় ভবানী ঠাকুর বললেন, আর মাধব, সে যে এখনো ওই বেদির নিচে বন্দী। কোথায় বন্দি? শ্মশান কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে অনাদি। ভুল ভেবে এসেছি এতদিন। এই শ্মশানে পুড়েছে সে। আমার ক্ষমতা কি ঠাউর তাকে আটকে রাখার? সে মুক্ত হয়ে গেছে ঠাউর। সেই 20 বছর আগেই গুঁড়ো গুঁড়ো হয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে সে। যেটুকু মায়া করে রেখে দিয়েছি সেটুকু আমি আজই ছেড়ে দেবো ঠাউর। দ্রুত পায়ে শাবল নিয়ে আসে সে। আঘাত করতে শুরু করে সেই মাটির বেদিটাকে। কয়েক মুহূর্তের পরিশ্রমেই উদ্ধার হয় একটা ছোট্ট পিতলের কলসি। দু হাতে কলসিটাকে চোখের সামনে তুলে ধরে অস্ফুটে কি যেন বলে। শুনতে পান না ভবানী ঠাকুর। তারপর দু হাতে কলসিটাকে বুকে চেপে গঙ্গার দিকে দৌড়ে যায় অনাদি। গভীর অন্ধকারে আর দেখা যায় না তাকে।